দেশজুড়ে রাসেল ভাইপার আতঙ্ক, আস্তে আস্তে সব জেলায় ছড়িয়ে পড়ছে এই বিষধর সাপ। আসুন জেনে নেওয়া যাক এই রাসেল ভাইপার সম্পর্কে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আরেক নাম উলুবোরা। বিষধর এর সাপ মাঝে কয়েক বছর খুব কম দেখা গেছে, তবে কয়েক বছর ধরে এর বিচরণ আবার বাড়ছে। আবার সাপটি এর স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে। সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঠেলে দেয়, তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের আনাগোনা বেড়েছে। সাপটি মারাত্মক বিষধর হওয়ায় এর কামড়ে ইতিমধ্যেই প্রাণ হারান অনেকে, তাই চরমভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা বিশ। এটার অ্যান্টিভেনম নাই এ দেশে। আরও ভয়ঙ্কর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ এক রকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫-৬ ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয়, ৫০ থেকে ৮০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে রাসেল ভাইপার ভারত থেকে পদ্মা নদীর মাধ্যমে দেশে আসতে পারে। তাই সবাইকে সাবধানে চলাচল করতে হবে, বিশেষ করে যারা পদ্মা নদীর তীরে বসবাস করেন। আর কাউকে সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে সরাসরি চিকিৎসকের কাছে আসতে হবে। জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন।